আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের কুদরতি পায়ে আমার ভক্তি রেখে আজকে কিছু ধর্মীয় বিষয় আলোচনা করার চেষ্টা করব। আজকের বিষয়বস্তু, বিগত দিনে আমাদের সমাজের যে ধর্মীয় কালচারগুলি ছিল সেই কালচারগুলি বর্তমানে দেখা যায় না। কেন, কি কারণে এই ধর্মীয় কালচারগুলো আস্তে আস্তে আমাদের সমাজের মধ্যে থেকে উঠে যাইতেছে, কারা তুলে দিতেছে, তাদের উদ্দেশ্য কি এবং কি কারণে এই কাজগুলো তারা করতেছে, এ বিষয়ে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করার চেষ্টা করি। বিগত দিনে ছোটবেলায় আমরা দেখতাম 2-4-10 বছর বা 15 বছর আগেই দেখতাম, যদি কেউ বাড়িতে একটা নতুন ঘর উঠাইতো, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত কইরাই না নবীর শানের মিলাদ পড়াইতো, তারপরে সেখানে দেখা যেত দোয়া হতো, তারপরে ওই ঘরে থাকা শুরু করতো। কারণ একটা ঘর যখন একটা মানুষ দেয়, ওই ঘরেই কিন্তু তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, ওই ঘর থেকেই কিন্তু লাশ হিসেবে বেরিয়ে আসে। আজীবন ছেলে সন্তান স্ত্রী নিয়ে সেই ঘরে থাকে। আর সেই ঘরের শুরুতেই আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণগান দিয়ে শুরু হয়। এই উত্তম কাজটা বর্তমান সমাজ থেকে, যদি কোনো একটা গাড়ি কিনতো বা কোনো একটা যানবাহন কিনতো বা জমির যদি কোনো নতুন ফসল আসতো এবং পালে যদি গরু থাকতো, যদি গরু বিয়ে বাছুর হইতো, দেখা যেত যে ওই দুধ বিক্রি কইরা সাইরা মসজিদে কদমা বা বাতাসা বা সন্দেশ কিনা দিত শুক্রবার দিন। এবং শবে বরাত হইলে মানুষ হালুয়া রুটির আয়োজন করত। শবে মেরাজ, শবে কদর, প্রত্যেক জুমাতেই কম বেশি মানুষ তোবারকের আয়োজন করত। এবং স্ক্রিমের যে মেশিনগুলা নামানো হতো, যখন সিজন আসতো ধান খেতে এরই মৌসুমে পানি দেওয়া হতো, তখন কিন্তু মেশিন নামানো হতো। সেই মেশিন ঘরের মধ্যেও কিন্তু মসজিদের ইমাম সাহেব নিয়া মিলাদ পড়ানো হতো, তোবারক বিতরণ হতো এবং দোয়া করার পর কিন্তু সেই মেশিন স্টার্ট করা হতো। তারাই কিন্তু মেশিন স্টার্ট করে নাই। যদি কেউ দোকান দিত, সেই দোকানে মিলাদ হতো। আজকে এই কালচার গুলা সমাজে থেকে উঠে যাইতেছে। কারণ কি, উদ্দেশ্য কি এদের? কোন লোক মারা গেলে আগরবাতি জ্বালানো হতো, মসজিদে প্রত্যেক ওয়াক্ত নামাজে আগরবাতি জ্বালানো হতো। আমি আমার দাদার সাথে নামাজে গিয়েছি, আমার দাদাকে দেখেছি যায় সেরে আগরবাতি জ্বালাইতো, মসজিদ ঝাড়ু দিত। আর বর্তমানে মসজিদে আগরবাতি জ্বালানো বলা বেদাত। আমার আগেকার যুগের 2-4-20 বছর আগের যুগের মা বোনদের আচার আচরণ, মানুষের আচার আচরণ, সমাজের আচার আচরণ, প্রকৃতপক্ষে তারা মানুষ রূপেই ছিল। আজ বর্তমানে যারা আমরা আছি, আসলে আমরা প্রকৃতপক্ষে কি মানুষ? আকৃতিতে আমরা মানুষ আছি, কিন্তু আমরা পশুর থেকে নিকৃষ্ট হয়ে গিয়েছি। কেন? আমাদের মধ্যে ধর্মীয় কোনো কালচার নাই। ধর্মীয় কালচার একমাত্র ধর্মকে টিকায় রাখে। আর সেই ধর্মীয় কালচার আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। কে তুলে দিল? কারা তুলে দিল? আমরা কি একটু ভেবে দেখি, কারা তুলে দিল? এজিতি মুসলমান হাসান হোসাইনের সময়, আমার হাসান ইমাম হোসাইন, তাদেরকে শহীদ করা হয়েছে। কারা করছে? এজিদ। সেই এজিদ কি শেষ হয়ে গেছে? আবু জেহেল ছিল নবীর উপর, আমাদের দয়াল নবী, তার উপরে অত্যাচার করেছে। উতবা, সায়বা, মুগিরা, তারা কি শেষ হয়ে গিয়েছে? না। আমার নবী, মাওলা আলী, মা ফাতেমা, হাসান হোসাইন এখনো শেষ হয় নাই।
তাদের গুণে গুণান্বিত, তাদের আরেকটা রূপে তারা এখনো এই জামানায় এই বাংলাদেশে আছে অসংখ্য। ঠিক এজিদ চলে গেছে, কিন্তু এজিতের রূপে, এজিতের গুণে গুণান্বিত বর্তমান নব্য এজিতও আমাদের মাঝেই আছে। আমাদের মাঝে নব্য আবু জেহেলও আছে। সেই আবু জেহেল, সেই এজিদ, তারাও কিন্তু জুব্বা পরা, তারাও কিন্তু টুপি পরা, তারাও কিন্তু নামাজ পড়ছে। আমগর সমাজেও ওই এজিতি আছে, যে এজিদ জুব্বা পরে, যে এজিদ টুপি পরে, যে এজিদ নামাজ পড়ে, বলতেছে সুগন্ধি জ্বালাইও না বেদাত। বুঝতে হবে ওই এজিতের বংশধর, মিলাদ পড়া যাবে না, বুঝে নিও এজিতের বংশধর। জিকির করা যাবে না, মনে করি এজিতের বংশধর। ধর্মীয় কালচার বাতিল করে দিতেছে, যারাই বাতিল করে দিতেছে তারাই এজিতের বংশধর। কারণ এই এজিতের বংশধরেরাই মাজারের থেকে ডেক চুরি করে, এই এজিতের বংশধরেরাই গরু চুরি করে মাজার থেকে, এই এজিতের বংশধরেরাই ছাগল চুরি করে মাজার থেকে, এই এজিতের বংশধরেরাই মাজারের মসজিদ ঘরে আগুন ধরিয়ে দেয়। এই এজিতের বংশধরেরাই। এজিদ কিন্তু শেষ হয়ে যায় নাই। আমরা যে এজিদের কথা বলি, যে এজিদ আমার হোসাইন, আমার হাসানকে শহীদ করেছে, সেই এজিদ কিন্তু শেষ হয় নাই। আমার জামানায় এজিদ আছে। আমি যদি হোসাইনের ভালোবাসি, আমি যদি হাসানকে ভালোবাসি, আমার পাশে, আমার আশেপাশে একজন এজিদ পন্থীও আছে, এজিদের বংশধর আছে। আমি যাকে ভালোবাসবো আমি মনে করি আমি তার বংশধর, আর ও যাকে ভালোবাসে, ও এজিদকে ভালোবাসে, ও হইল এজিদের বংশধর। বাংলাদেশ দেশের থেকে কিন্তু এজিদ বিতাড়িত হয় নাই, আবু জেহেল বিতাড়িত হয় নাই। আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় সর্বদাই এজিদ আছে। আর এই এজিতেরাই শুধু একমাত্র মুসলমানের ধর্মীয় কালচারকে তুলে দিতেছে। কি বলে? বেদাত, বেদাত, বেদাত। নবীর নামের মিলাদ বেদাত। ওই নবীর নামের মিলাদ পড়া যদি বেদাত হয়, ওই তোর বাপের গাড়ির চড়ে ঢাকায় পাঠাস কে? তোর বাপের হেলিকপ্টারে চড়ে হজ করবার নিগা পাঠাস কে? তোর বাপের জন্য ওটা কি হালাল হইল? আর নবীর জন্য এটা বেদাত হইল নাকি? হজ করবার নিগা তো আমার নবী হেলিকপ্টারে যায় নাই, এই গাড়ির চড়ে তো আমার নবী চলাফেরা করে নাই। আমার নবী তো হাইটা চলাফেরা করছে, উঠে চলাফেরা করছে। তোরা গাড়ি ব্যবহার করস কে? গাড়ি তো বেদাত। উঠ কি নান, ঘোড়া কি নান, হাইটা যাবার ক, ওটা তো বেদাত না, ওইটা সহি। খালি কয় বেদাত বেদাত। কোনে পাইলি বেদাত? কয় নবীর যুগে তো করে নাই। ওই নবীর যুগে তো বুখারী শরীফ ছিল না, নবীর যুগে মুসলিম শরীফ ছিল না, নবীর যুগে কোন হাদিসের কিতাব ছিল না। তো এই তুই বুখারী শরীফ পইরা হেরা কইতাছস বেদাত, বেদাত। ওই তুই বেদাত পইরাই তো বেদাত কইতাছস। তুই পড়তাছস কি? নবীর যখন ছিল তখন হাদিস গ্রন্থ ছিল না। 250 বছর, আমার নবী পর্দা নেওয়ার 250 বছর পর থেকে হাদিস লেখা শুরু হয়। 600 বছর পর্যন্ত হাদিস লেখা হয়। তারপর হাদিস গ্রন্থ আকারে প্রকাশ হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসাত্তা, কত রকমের হাদিস গ্রন্থ তখন লেখা হয়েছে। আর আমার নবীর যুগে তো এই হাদিস গ্রন্থ ছিল না। তাহলে তুমি যে বই আকারে হাদিস পড়তাছ, ওইটাই তো বেদাত। ওই বইটাই তো বেদাত হয়ে গেল। তুমি এই বেদাত দেখে নাচতাছ, কারণ কি? বেদাত কারে কয়? বেদাত কাকে বলে? নবীর শানের মিলাদ পড়ম, তখন তুমি কো বেদাত বেদাত, মুখের ফেনা তুলা হলাও জিকির করতে করতে। এই মোল্লা, তুমি মসজিদের মধ্যে মাইক লাগাইয়া, মাথায় বুড়া টুপি লাগাইয়া, বই একটা হাসুটি বই হাতে নিয়া
তুমি বক্তব্য দিতেছ, এই মোল্লা তুমি কি করতেছ? তুমি বেদাত নিয়ে কাজ করতেছ না? তোমার অনু তো বেদাত ভরপুর। তুমি মাইক দিয়ে কথা কইতেছ বেদাত, তোমার হাতে বই কে বেদাত, তোমার মধ্যে না থাকবো কে? আমার নবী তো বই হাতে নিয়ে বয়ান করে নাই, আমার সাহাবীরা তো বই হাতে নিয়ে বয়ান করে নাই, আমার সাহাবীরা তো বই হাতে নিয়ে বয়ান করে নাই, তুমি বই হাতে নিয়ে বয়ান করো কে? তুমি তো বেদাত করতেছ। তুমি মোবাইল দেখে দেখে বয়ান করো, কারণ কি? তোমরা কি করো? বেদাত। এক বক্তা বালাবার কইছে আমার নবী ফেসবুক দেখে, শেয়ারও করে, কমেন্টও করে। এক বক্তাই বয়ান করছে আমার নবী ফেসবুক দেখে, বাল্লা ইউটিউব দেখে। পাগল কারে কয়? পাগলের একটা লিমিট আছে, এখন তো কোনো লিমিট আমি খুঁজে পাই না। কাল গত ভিডিওতে বলছি মাতাল মোল্লা, মাতাল মোল্লা, হারামখোর মাতাল আর নেশাখোর মাতাল। মদ খাইয়া কুত্তারে মাও কয়ে ডাহে, বউরে মাও কয়ে ডাহে, ওরা হইলো মদখোর মাতাল আর এরা হইলো হারামখোর মাতাল। এরা কি কইতাছে এরা নিজেরাও বুঝে না। ফেসবুকের শেয়ার, ইউটিউবে এগুলা বলা আল্লাহও দেখে, আল্লাহ না দেখ পারাইতেছে। মানে ওরা কোন কথাটা কব এইটাই ওরা বুঝা হারা হইতেছে না। কি থুয়ে কি করবো ওরা? বেদাত বেদাত, এত বেদাত বেদাত করিও না। আহলে বাত, আহলে বাতকে যারা ভালোবাসে, তাদের যে বংশধর, নবীর যে বংশধর, তারা যা করতেছে, তারা যা করতে বলে দিয়েছে, সেগুলো আমাদের করতে হবে। আমি নবী দেখি নাই, আমি দেখছি কি বুখারী শরীফ, আমি দেখলাম কি মুসলিম শরীফ, আমি দেখলাম পবিত্র কালাম কোরআন। কোরআনে দেখলাম মিছা কথা হারাম, হাদিসে যায় দেখি যে মিছা কথা বলা জায়েজ। 3 জায়গায়, তাও 3টা হাদিস বাইরেছে মিছা বলা যাব। এই কোরআনে কয় হারাম, হাদিসে কয় জায়েজ। আমি কোরআন মানমু না হাদিস মানমু? কোনটা মানমু আমি? হাদিস, কোরআন মানমু। কারণ হাদিস তো লেখছে কারা? মানুষে। খুব সঠিক লেখছে না ভুল লেখছে? 250 বছর পরে ওই হাদিসটা সহি পাইলো না ভুল পাইলো, কিভাবে বুঝবো? আর তখন হাদিস সহি পাইলো ভাবলাম, কিন্তু বর্তমানে হাদিস তো বর্তমানে এজিতের বংশধরেরা সব উল্টায় পাল্টাইয়া জামলায় টামলায় কত কিছু করতেছে। কোরআনের লগে হাদিসের কোনো মিলই খুঁজে পাই না। জাল হাদিস কাকে বলে? কোরআনের সাথে যে হাদিসের সাংঘর্ষিক মিল নাই, ওইটাই জাল হাদিস, ওইটাই এজিতের হাদিস। আর কোরআনের সাথে যে হাদিসের মিল আছে, ওইটাই প্রকৃত হাদিস হিসাবে মানব। যে হাদিস মিল নাই, ওই হাদিস আমরা মানব না। আমরা সুন্নি যারা আছি, আহলে বায়াত যারা আছি, আমরা কেউ এটা মানি না। কোরআনের লগে যে হাদিসের মিল নাই, সেই হাদিস আমরা কেউই মানি না। সেহেতু বেদাত বেদাত করতে করতে বর্তমানে একদল বাইরেছে, জানাজার নামাজ পড়ি, মানুষ মাটি দেই, জানাজার নামাজের আগে সুগন্ধি ছিটায়। কিছু কিছু মোল্লা আছে চাটাং চাটাং কইরা কথা কয়, এই ইন্না ছিটানো বেদাত, ইন্না ছিটানো বেদাত। এই তুই বেদাত পাইলি কোনে? তুই বেদাত পাইলি কোনে? সুগন্ধি ছিটানো বেদাত কই পাইলি? ওই তুই যে পোশাক পরে ওইখানে দাঁড়াই আছিস, ওই পোশাক তো তোর বেদাত, ওই পোশাক তোর বেদাত। ওই পোশাক তুই পাইলি করে? সুগন্ধি ছিটাইতাছ, ওইটার তুই বেদাত কইতাছ, তোর পোশাকটাই তো বেদাত। লাশ দাফন করার টাইমে, মাটি দেওয়ার টাইমে আমরা আল্লাহ পাক আমাকে দোয়া শিখাই দিছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুহিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। আল্লাহ আমারে কোরআনে শিখাই দিছে এই দোয়া পড়ে মাটি দাও। কিছু কিছু মোল্লারা কইতাছে বিসমিল্লাহ কয়ে মাটি দিলি হবো। আমার আল্লাহ শিখাই দিছে ওটা বাদ, বিসমিল্লাহ কয়ে মাটি দাও। মানে আল্লাহর থেকে বড় আল্লাহ হয়ে গেছে গা এরাই। কারণ কি? মানুষ দাফন করার পরে 4 কোনায় 4টা খোটা করা হইতো, 4 কুল বলে। বর্তমানে এটাও নাই। কয়টা করে না কোনা এমনি করে থাও।
মানে বিগত দিনের ধর্মীয় যে কালচার গুলা, এই কালচার গুলা তুলে দেওয়া মানে সমাজকে ধ্বংস করে দেওয়া, সমাজ থেকে ইসলামকে বিতাড়িত করা, সমাজ থেকে ইসলামকে লাথি দিয়ে ফেলে দেওয়া। ধর্মীয় কালচার যখন না থাকবে তখনই ইসলাম থেকে মানুষ দূরে সরে যাবে। সেহেতু আমরা সন্তানাদি মানুষ করি, বাপ মায়ের সালাম দিতে হয়, আমরা শিক্ষা দেই না। সন্তান বাবা মার পায়ে হাত দিয়া সালাম করব, কিছু কিছু মোল্লারা কয় শিরক শিরক। ওই কানা মোল্লা, পায়ে হাত দা সালাম করা তুই শিরক পাইলি কোনে? কোরআনের কোনে আছে পায়ে হাত দা সালাম করা শিরক? এই কানা মোল্লা, তুই কই পাইলি গুরুজনের পায়ে হাত দা সালাম করতে হবে? সন্তান বাবা মার পায়ে হাত দা সালাম করবে, সন্তান কোনো ভালো কাজে যাবে, যে কোনো উত্তম কাজে যাবে, বাবা মার পায়ে হাত দা সালাম করে যাবে, বাবা মায়ের সাথে কোলাকুলি করবে, বাবা মার হাতে চুমা খেয়ে তারপর সে যাবে। আল্লাহ পাকের খাস রহমত তার উপর নাজিল হবে। আর এই বর্তমানে মাতাল মোল্লারা কইতাছে কি, ইন্না করণ যাব না, ইন্না করলেই তো ও তো শয়তানে রাস্তায় যাবো গা, ইন্না যখন করবো তখন তো শয়তানের দিকে যাব না, আল্লাহর দিকে চলে যাব। আর ওদের দান্দা আল্লাহর দিকে জানি না যায়, খালি শয়তানের মুখে কি বেয়ানা যায়। ওদের দান্দা এইটা, কাজ এইটা, কিভাবে শয়তান বানানো যায়। ধর্মীয় কালচার চলে গেছে আমাদের সমাজ থেকে। ছোট বাচ্চাদের আগে দেখতাম বড়রা বাবা মার পায়ে সালাম করতো, আর এই সালামের চল বর্তমানে খুই যাইবেই না। কয় সালাম করা শিরক, একজনে কয় কয় পায়ে হাত দা সালাম করা শিরক। কইলাম কি ভাই? কয় ওই যে পায়ে হাত দা উপর হইলেন। কইলাম এই তুই ধান কাটলি যে চড়া খেতে, তুই না ধানের সেজদা করলি, ধান কাটা তো উপরে করা লাগে, শিরক করলি না? ওইটা তো কাজের ক্ষেত্রে। এটা কাজের ক্ষেত্রে মানে উপর যদি বাপ মার পায়ে সালাম করার জন্য যদি উপর হয়, তাকে যদি মোল্লায় শিরক কয়, ওই ধান কাটার টাইমে উপরস, টয়লেটে যাওয়ার টাইমে উপরস, কোনো কিছু মাটিতে পইরা গেলে তুই উপরস, ওই তুই তো প্রত্যেকটা জায়গায় সেজদা করতাছস। এই সেজদা কারে কয়? সেজদা কি জানস? আগে কোরআন পড়, তারপর সেজদার বিষয় জান। ওই যে কোন বক্তা কি কইলো ওইটা হুইনা শিখে ওই আলেম হইস না। আলেম হতে হবে কোরআন পইরা, শুইনা আলেম হওয়া যাবে না। আলেম হতে হবে কোরআন পড়ে, জ্ঞান অর্জন করে। চিলে কান নিয়ে গেছে, চিলের পিছে দৌড় দেওয়া যেরকম বোকামি। অনেকটা কথা বলছে, হায় হায় এত লক্ষ মানুষের কথা শুনে তাহলে তো সঠিকই। আসলে সঠিক কইলো না ব্যাঠিক কইলো, এটার চিন্তা ভাবনা কইরা তারপর ওই কথা মানতে হবে, আগেই মানা যাবে না। কারণ ইমান এত সহজ না। নবী বলে দিয়েছে এমন একটা যুগ আসবে হাতের তালুতে আগুনের খণ্ড রাখা সহজ হবে, ইমান রাখা কঠিন হবে। নবী বলে দিয়েছে মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, ইমাম সাহেবেরও ইমান নাই, মুসল্লিগরও ইমান নাই, সবাই কাফের। বর্তমান জামানা চলতেছে, দুইটা হাদিসই বর্তমান জামানায় চলতেছে। কারণ মসজিদের ইমাম সাহেব মসজিদ ঘরে নারী নিয়ে সহবাস করে, আরেক ইমাম মসজিদের বাহিরে থাইকা পাহারা দেয়। মসজিদের ইমাম যদি মসজিদের ভিতরে কোনো নারী নিয়া সহবাস করে, আবার আরেক ইমাম যদি পাহারা দেয়, এরা কোন জাতের ইমাম? এরা কোন বংশের থেকে আসছে? এজিতের বংশের থেকে আসছে। পরিপূর্ণ এজিতের বংশ। যদি কেউ দেখতে চায় এদের দিকে যেন তাকায়, তাহলেই বুঝতে পারবো এজিতের বংশের লোক কারা আছে আমাদের দেশে। যেহেতু মসজিদ ঘর পবিত্র জায়গা, যে জায়গা তৈরির জন্য হালাল টাকা লাগবো, হালাল টাকার তোয়াক্কা বর্তমান সমাজে কেউ করে না। ঠিক মসজিদ ঘরে পবিত্র অবস্থায় যাইতে হবে, মসজিদ ঘর পবিত্র রাখতে হবে। ইমাম সাহেবেরাই অকাম করে,
কুকাম কইরা বসতেছে। তাহলে এরা বেদাত বেদাত করতেছে নবীর শানে, রসুলের শানে, আল্লাহর শানে, বাবা মার পায়ে হাত দিয়া সালাম, এগুলা সব বেদাত। মসজিদ করে সহবাস করা ওর কাছে জায়েজ। এরা হলো হারামখোর মোল্লা, নেশাখোর মোল্লা। এরা হলো নেশাগ্রস্ত। হারাম খাইতে খাইতে এদের যে নেশা হইছে, এই নেশার কারণেই এই ধরনের অপরাধ করে বেড়াইতেছে। সেহেতু আমরা মুসলমান, আমরা ধর্মীয় কালচার আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পরিবার জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে ধর্মীয় যে কালচার গুলা আছে, আমাদের আল্লাহর ওলিরা আহলে বায়াতের সিলসিলা নবীর বংশের থেকে, নবীর ওয়ারিস যারা ছিল তাদের থেকে যে জিনিসগুলা চলে আসতেছে সেইগুলা আমরা পরিপূর্ণভাবে মানব। কোন মোল্লায় না করলো, কোন মোল্লায় করলো কি করলো না, ওইটা আমাদের দেখার বিষয় না। যদি আমাদের সামনে কোন মোল্লা আমাদের আহলে বায়াত, আমাদের পীর গাউস কুতুব আউলিয়াদের বিরুদ্ধে, নবীর ওয়ারিসেরা যা করতেছে এর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তাদের কথা আমাদের মানা যাবে না। আমাদের ধর্মীয় যে কালচার গুলা আমাদের মানতে হবে। আমাদের চিন্তা করা উচিত, ধর্মীয় কালচার যখন থাকে সমাজে অন্যায়, অপরাধ, গুনার কাজ কম হয়। আর যখনই ধর্মীয় কালচার গুলা সমাজ থেকে উঠে যায়, পরিবার থেকে উঠে যায়, ব্যক্তি জীবন থেকে উঠে যায়, তখনই মানুষ পাপাচারে লিপ্ত হয়, গুনায় লিপ্ত হয়। কোন সন্তান তার বাবা মার পায়ে হাত যদি সালাম করে, কোন সন্তান তার বাবা মার হাতে যদি চুমা খায়, ওই সন্তান কখনো বাবা মার মাথায় বাড়ি দিবে না। আর যখনই এই দুইটা কাজ তুলে দিবে, তখনই ওই সন্তান বাবা মার মাথায় বাড়ি দিবে। তাহলে এজিতেরা, শয়তানেরা চাবই সন্তান যেন বাপ মার মাথায় বাড়ি দেয়, আর সবাই যেন জাহান্নামে যায়। কারণ শয়তানের কাজই তো জাহান্নামে নেওয়া, গুনাহ করানো। আর যে মানুষরূপী শয়তান এই কাজ নিষেধ করতেছে, ওরাও শয়তানের আরেকটা রূপ। বাবা মারে মাথায় যেন বাড়ি দেয়, ওই কাজ শিক্ষা দিতেছে। আর বাবা মারে পায়ে সালাম করব, হাতে চুম্মা দিব, আজীবন বাবা মার খেদমত করব, এইটার থেকে বিরত থাকাইতেছে। আর এইটা থাকায় কারা? শয়তানে থাকায়, কোন মানুষে থাকাইতে পারে না। এর থেকে বিরত রাখার জন্য চেষ্টা করতে পারে না। সেহেতু আমাদের নবীর সিলসিলা, নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস যারা, নবীর গুণে গুণান্বিত যারা, নবীর ওয়ারিসের মাওলা আলী, মা ফাতেমা, হাসান হোসাইন, এদের গুণে গুণান্বিত যারা, তারা যা করছে আমরাও তাই করব। তারা জীবনে যা বাস্তবায়ন করছে আমরা তাই করব। কোরআনে যা আছে আমরা তা মানব, আর তারা যা করছে তা মানব। হাদিস যেগুলা তাদের সাথে মিল থাকবে ওই হাদিসগুলা মানব। আর যে হাদিস কোরআনের সাথে মিল নাই, আল্লাহর ওলিদের, আহলে বায়াত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে সিলসিলা এবং কোরআন, এদের সাথে যে হাদিস মিল আছে ওই হাদিসগুলো আমি গ্রহণ করব, আর যেগুলা মিল নাই ওগুলো আমরা ছুঁড়ে ফেলে দিব। সেহেতু বড় আলেম, বড় মুফতি এত লক্ষ মানুষের সামনে বয়ান করছে, ওইটা দেখে লাফানো যাবে না। কারণ ৭৩ জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে, সেই ব্যক্তি জান্নাতি, আর ৭২ জন জাহান্নামী। তাহলে বেশি সংখ্যক লোকে যেই দিকে দৌড় দিব, ওই দিকে আমার দৌড় দেওয়ার আগে ১০০ বার চিন্তা করতে হবে। কারণ নবী বলে গেছে ৭৩ জনের মধ্যে একজন জান্নাতি, ৭২টা কই জাহান্নামী। তাহলে কোন যার সাথে থাকতে হবে সেটা আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আমরা কোরআনকে মানবো, নবীর ওয়ারিসকে মানবো, এবং কোরআনের সাথে
যে হাদিস গ্রন্থ, যে হাদিস মিল আছে ওই হাদিসগুলা মানব এবং আমাদের সমাজের ব্যক্তি জীবনের ধর্মীয় কালচারগুলা আমরা পরিপূর্ণ যেন মানতে পারি, এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে সকলকে দান করেন। এই বলেই আজকের কথা আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।